নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ঢেলা ফ্যাসা মাছের ঝোল, জিরে আদা বাটা দিয়ে। ইলিশ মাছের স্বাদকেও হার বানাবে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তা চলুন প্রথমেই মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দেখুন বন্ধুরা, মাছটা খুব সুন্দরভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর গায়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব আন্দাজ মতন লবণ দিয়ে মাছটাকে লাল মুচমুচে করে ভেজে নিয়ে আসবো। কেন বলুন তো? একটু লালচে করে ভাজবো। মাছের প্রচুর কাঁটা, ভালো করে ভাজলে তাহলে কাঁটাটা একটু কম লাগে, সেই জন্য আমি একটু বেশি করে ভাজবো। নয়তো আমি মাছের ঝোলের মাছ খুব হালকা ভাজি। আজকে কিন্তু এই মাছটা ফ্যাসা মাছ দিয়ে যখনই কোনো রেসিপি করবেন তখনই মাছটা একটু ভালোভাবে ভেজে নেবেন। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এই মাছগুলোকে ভাজবো। আর আজকে মাছের ঝোলটা করব আমি বেগুন আর আলু দিয়ে, পুরো ইলিশ মাছের ঝোলের মতো করব। সেই জন্য বেশ কিছুটা কাঁচা জিরে আর এই 1 ইঞ্চি মতন আদা আমি পেস্ট করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার হলুদ নুন মাখানো মাছগুলো আমি ভেজে নেবো একে একে। একটু ফাটে সাবধানে ভাজবেন। এইভাবে সব মাছগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসি। মাছ ভাজা হতে হতে বন্ধুরা, এদিকে আমি জিরে আর আদা মিহি করে শিলে বেটে নেব। একই সাথে দুটো কাজই করছি, এদিকে মশলা বাটছি আর এইদিকে দেখুন বন্ধুরা মাছও ভাজছি। এক পাশ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। একটা মাছও ভাঙবে না। এইভাবে তেলটা একটু বেশি করে গরম করে নিয়ে তারপরে এই মাছগুলো ছাড়বেন। খুব সফট হয় তো এই মাছগুলো, না হলে ভেঙে যায়। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার লবণ হলুদ মাখিয়েছিলাম যে, ওইটার মধ্যেই আমি বেগুনটাকে মাখিয়ে নিয়েছি আর কয়েকটা বড়ি। ওটা তেলের ওপর দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো, বেগুন আর বড়িটাকে। দেখুন বেগুন বড়ি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো আলু আর কাঁচা লঙ্কা। এটা একটু ভাজা ভাজা করে নেবো। কাঁচা লঙ্কা আলুটা কালো জিরের সাথে ভাজলে না একটা সুন্দর ফ্লেভার আসবে। খুব সুন্দরভাবে লঙ্কাটার সাথে আলুটা ভাজা হয়ে গেছে। এবার জিরে আদা বাটাটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে কষাবো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এটা কিন্তু ঝোল হবে, সেই বুঝে লবণটা দেবেন। এটা শুকনো হবে না, পাতলা ঝোল করব। জিরে আদা বাটাটা দিয়ে দিলাম। যখন জিরে আদা বাটাটা কষাতে কষাতে খুব সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো আন্দাজ মতন লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে ঝালটা দেবেন। সামান্য পরিমাণে জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায়, কেন ওটা তো লঙ্কার গুঁড়োটা আর হলুদ গুঁড়োটা তো শুকনো, তাই দিয়ে এবার ভালোভাবে আমি কষাবো যতক্ষণ না সুন্দরভাবে তেল ছাড়ে মশলা থেকে। একটু জল দিয়ে দিয়ে কষাবো, তাহলে পুড়ে যাবে না, কালারটাও সুন্দর হবে। দেখুন কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি ঝোলের জন্য জল অ্যাড করে দেবো। দেখুন ঝোলের জন্য আমি এই পরিমাণে জল অ্যাড করেছি। আপনারা আপনাদের যতটা প্রয়োজন ততটা জল অ্যাড করতে পারেন। এবার ঢাকা দিয়ে ফুটতে দেবো, জলটা যেন খুব ভালোভাবে ফুটে যায়, আলুটাও সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার এই সময় আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ, বেগুন আর বড়ি একসাথে। দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো মাছগুলো, যেন মশলার ফ্লেভারটা মাছের মধ্যে এসে যায় ভালোভাবে। এই যে এবার ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা।
খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন আলু বেগুন দিয়ে ঢেলা ফেঁসা মাছের ঝোল জিরে বাটায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।